বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পাঁচমেশালি তরকারি অল্প চিংড়ি মাছ দিয়ে। সঙ্গে থাকুন দেখার জন্য। খুবই সুস্বাদু হয় খেতে। এবার আমি একটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন বেশ কালচে হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই জানবেন যে ফোড়নটা পুরোপুরি রেডি। আর যে কোনো পাঁচমিশালি রান্নায় কিন্তু একটু ফোড়নটা কড়া করে ভেজে নিতে হয়, তা না হলে কিন্তু গন্ধটা ভালো হয় না। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, শিম, বেগুন, কুমড়ো, মূলো সমস্ত কিছুই আছে। এছাড়া আমি একটা চিচিঙ্গেও দিয়েছি, অল্প পেঁপেও দিয়েছি। এদিকে সবজিটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এদিকে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। শীতের প্রথমের দিকে সবজি সেদ্ধ করার জন্য কিন্তু বেশি সময় লাগে না। এই সময় সবজি কিন্তু খুবই নরম সফট থাকে। এগুলো একদম কচি সবজি, তাই জন্যে হয়ে গেল তাড়াতাড়ি। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার কিন্তু পুরোপুরি হয়ে গেল।
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। এই ধরনের রান্না আপনি ভাতেও খেতে পারেন, এছাড়া মানে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু হবে যদি আপনি একটু চিংড়ি মাছ দিয়ে করেন। আর এছাড়া নিরামিষ করতে চাইলে সেটাও করতে পারেন, সেক্ষেত্রে চিংড়ি মাছ দেওয়ার দরকার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।